মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশের গণমাধ্যমের জন্য একদম সুনির্দিষ্ট করে, অর্থাৎ গণমাধ্যমের মুক্তির জন্য যদি কোনো প্রস্তাবনা থাকে, সুনির্দিষ্ট প্রস্তাবনা 1 মিনিট করে। অবশ্যই এখন তিনি চমৎকার বলেছেন। আসলে একটি গণতান্ত্রিক সরকার এসছে, আমরা দীর্ঘদিন 16 বছর গণমাধ্যমের অধিকার নানাভাবে হরণ করা হয়েছে। বাস আমরা আশা করতে চাই এই সরকার আমলে গণমাধ্যম মুক্ত থাকবে, এবং মুক্ত থাকতে হলে নতুন যদি কোনো গণমাধ্যম করতে যায় তার মালিকানা কারা, তার রেগুলেটরি বডি কারা, কে সেটা চালাবে, আর্থিক সামর্থ্য আছে কিনা এটি দেখতে হবে। তিনি একটি চমৎকার প্রস্তাব দিয়েছেন যে প্রয়োজনে 3 মাস যদি বেতন না দেয় প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে, কারণ এটা লাইবিলিটি বাড়াই তো লাভ নেই। সুতরাং আমি বলতে চাই, আরেকটি কথাও চমৎকার বলেছেন যে সাংবাদিক কারা, এটি একটা তালিকা করা খুব দরকার। যদিও সেখানে ঘুষকে যার নামও লিখতে পারে তারা হয়তো সাংবাদিক বানাই দেবে, যারা এটি নির্ধারণ করবেন। আমার সেই আশঙ্কাও আছে, বাট এটি হওয়া উচিত। কিন্তু যেমন উকিল কারা, একদম লিস্ট আছে, কিন্তু লোয়ার কোর্টে কারা, সুপ্রিম কোর্টে কারা, এগুলো লিস্ট আছে। কিন্তু মাঝে মাঝে দেখবেন যে ভুয়া উকিল, হ্যাঁ, এবং ওটা কিন্তু ব্যানার টানিয়ে দেওয়া হয়, তারা ছবি তুলে টানিয়ে রাখে যে এরা ভুয়া। সাংবাদিকের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এগুলো প্রয়োজন আছে বলে মনে করি। এই পেশাটাকে যদি রক্ষা করতে হয় তাহলে কিন্তু সরকারের কিছু উদ্যোগ নিতে হবে। আমি যদিও জানি যে মাননীয় তথ্যমন্ত্রী তিনি অনেক উদ্যোগ নিচ্ছেন সাংবাদিকতার ক্ষেত্রে, যে নানা ধরনের সংকট বিরাজ করছে এটি যাতে কীভাবে দূর করা যায় সেই চেষ্টা তিনি করছেন। আশা করছি তারা সফল হবেন। জি স্যার, এখন যদি কিছু যোগ করতে চান। জি, যোগ এইটাই যে এই বর্তমান যে সরকার, এই সরকার কিন্তু অতীতে জানে যারা কারা ইয়েলো জার্নালিজম করেছে, এবং এই যে বললেন না দুজন নেতার কথা, মন্ত্রীর কথা, যে তারা বলছে যে আপনারা সাংবাদিক হন, কর্মী হওয়ার দরকার নেই, এরা বলছে তাদের অভিজ্ঞতা থেকে। এই সাংবাদিকরাই দেখা গেছে যে বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন বা তার পরিবার, তারপরে এখন যারা মন্ত্রী এমপি আছেন, নেতাকর্মী আছেন, তাদের ব্যাপারে বিষোদ্গার করছে। যে কাজটা করে নাই, যে অপকর্মটা করে নাই, সেটা নিয়েও তারা নিউজ করছে, অপসাংবাদিকতা করছে। ওই লোকগুলোই এখন যখন আবার পাশ আটতে যাচ্ছে, যখন আব্বা আব্বা করতে যাচ্ছে, তখন তো ওনাদের এই বাক্য বলা ছাড়া কিছু উপায় নাই। কেন, ওনারা তো জানেন যে এই পাচাটার অতীতে কি করেছে। তো এই পাচাটা বন্ধ করতে হবে, এবং এই পাচাটা বন্ধ করতে হবে। এটা আমরা যারা সাংবাদিক আছি, আসলে আমাদের হয় কি, আমরা যারা নেতৃত্ব দেই, আমরা এই পাচাটা বা এই যে মালিক পক্ষের বিরুদ্ধে কোনো কথা বললে দেখা যায় যে আমরা যখন ভাইও ইলেকশন করে, আমিও ইলেকশন করি, দেখা যায় এরা হিউজ পরিমাণ টাকা আমাদের বিরুদ্ধে ইনভেস্ট করে, আমরা যাতে ইলেকশনে হারি। এর কারণ হচ্ছে এই যে পাচাটা বলতে হয়, এই যে দুর্নীতিগ্রস্ত মালিককে দুর্নীতিগ্রস্ত বলতে হয়। তা আমাদের এই সব থেকে বেরিয়ে আসতে হবে।